যখন কথা তোমার বিরোধিতা হয় তখন তুমি মুরব্বীর উপরে গলাবাজি করে আঙুল উঠিয়ে কথা বলো। কিয়ামতের মাঠে যেদিনে অহংকারীকে রক্ত গরম দেখা ব্যক্তিকে উল্টা করে বেঁধে যখন ফারিস্তাকে বলে, ফারিস্তা এর পায়ে শিকড় লাগিয়ে দাও আর ছাত্রাতে ছাত্রাতে জাহান্নামে নিক্ষেপ করে দাও, ওই দিন কোন পাতা চলবে না। আজকে আপনার কথা বিরোধিতা হবেই। কেন? আপনি ওই কাজ করেন না, তার কারণে। কোন কাজ? আপনি পাক্কা হারামখোর টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন, আপনার কুরবানি কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল মাজিদের পারা নাম্বার 30 পারা সূরা ফাজরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়ে বলেছেন, এখন আপনাকে যদি আমি কোনো কাজের কথা জিজ্ঞেস করি, ভাই চাচা কোন জায়গা আপনি যাবেন, বলবেন হ্যাঁ আমি যাব। এবার আপনাকে যদি বলা হয় যাবো, যাবেন, আপনি বলছেন যাব। এই কথা একটু কথা কিন্তু একই, কিন্তু এটা এক ধরনের কথা, ভঙ্গিমা হলো আলাদা। কিন্তু আপনাকে যদি আরেকজন জিজ্ঞেস করে চাচা ওই জায়গাতে আপনাকে যেতে হবে, আপনি যদি বলেন ইনশাআল্লাহ আমি যাব, কথা একটাই কিন্তু ভঙ্গিমা আলাদা, সবই একই। আমি ওই বললাম যেতে হবে, ও বলছে হ্যাঁ আমি যাব, ইনশাআল্লাহ যাব। ঠিক তেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের জিলহজ মাসের প্রথম দিন রাতকে 10টা দিন 10টা রাতের কসম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কুরআনুল মাজিদে, কি ওয়াল ফজর, ফজরের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনগুলোতে কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাধান্য দিতে বলেছেন, এই দিন কত গুরুত্বপূর্ণ দিন, এই রাতগুলো কত গুরুত্বপূর্ণ রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোন জিনিসের কসম খেলেন না, অন্য কোন জিনিসের কসম খেলেন না। যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন, তখন আপনাকে মনে করতে হবে এটা যেমন তেমন দিন নয়, দিন তো সব দিন এক নয়, এটা যেমন তেমন দিন নয়। এই দিনের কসম খেয়েছেন, তার মানে এই দিনের গুরুত্ব বুঝতে হবে, এই দিনের মাহাত্ম্য বুঝতে হবে। আজ মুসলমানের সন্তান হলাম, আপনি আমি মুসলমানের সন্তান হয়ে কোন শুক্রবার করে, কোন সোমবার করে, কোন দিনকে বৃহস্পতিবার করে, সেই দিনের গুরুত্ব আমরা বুঝলাম না। সারা জীবন যেমন জীবন যাপন করে গেলাম, ঠিক সব দিনকে আমরা ওই রকম করে আমরা ওই দিনগুলোকে ব্যয় করছি, সময়কে নষ্ট করছি। আজকে আমরা শুক্রবার কত গুরুত্বপূর্ণ দিন, এই জুমার দিন কত গুরুত্বপূর্ণ দিন, এই দিনকে আমরা প্রাধান্য দিলাম না। এই জুমার সময়টা কত গুরুত্বপূর্ণ সময়, সেই সময়কে আমরা প্রাধান্য দিলাম না। রমজান মুবারক মাস কত গুরুত্বপূর্ণ মাস, সেই মাসকে আমরা প্রাধান্য দিলাম না। রমজান মাসের শেষ 10 রাত, বেজোর রাত, 5টি রাত, সেই রাতে কত গুরুত্বপূর্ণ। আজ মুসলমান আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল জাব্বার, আব্দুল খলিল নাম রাখলাম মুসলমানের, তারপরে মুসলমানের গুরুত্ব জিনিস কি জিনিস, এই দিনগুলো আমরা বুঝলাম না, এই রাতগুলো বুঝলাম না। এক বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো রমজান মুবারক মাস, সেই মাসে আমরা গুরুত্ব দিলাম না। তারপরে এই যে জিলহজ মাসের প্রথম 10 রাত দিন, সেই দিন আমরা গুরুত্ব এবং মাহাত্ম্য বুঝলাম না, এর নাম মুসলিম। অতএব দুঃখের সঙ্গে বলতে হয়, আজ মুসলমান অবগত আছে, আজ মুসলমান জানে যে জিলহজ মাসের 10 জিলহজে আমরা কুরবানি করব, এর উত্তর সুন্নাতে আছে। কিন্তু মুসলমানের বাচ্চা হয়ে সেই বুখারী, মুসলিম, তিরমিজি হাদিস, মিসকাতের হাদিস তার সম্মুখে আলোচনা করা হয়, ওই ব্যাটার একবার কানে ঢুকে না, এই কানটা ঢুকে এই কানটা বের করে, এত বলে আমি মুসলিম 14-15 হাজার টাকা দিয়ে, 5,000-6,000 দিয়ে আমি কুরবানি খাসি কুরবানি দিচ্ছি আর ভাগা দিচ্ছি। মুসলমান বাচ্চা শুনে রাখো, আজ আপনি আমি নিজেকে মুসলিম দাবি করি, আমি আপনি নিজেকে হালাল খাই মনে করি, আমি হারাম করে বাচ্চা, আপনি হারাম করে বাচ্চা, হারাম করে হয়ে আজকে লম্বা লম্বা বড় বড় গরু কুরবানি দাও, তুমি বড় বড় খাসি কুরবানি দাও, আর তোমার
মাংসের সাথে মদকে মিশিয়ে তুমি খাও, এতে বলো তুমি মুসলমান বাচ্চা। শুনে রাখো, সেই বুখারীর হাদিস, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মিসকাতের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, একটু এদিক ওদিক করার চেষ্টা করুন না। আপনাকে আমি অনুরোধ করে বলি, আপনি বহু হাদিস শুনেছেন, বহু ইমামের মুখ থেকে আপনি হাদিস শুনেছেন, বহু খতিবের মুখ দিয়ে আপনি হাদিস শুনেছেন, বহু আলেমের মুখ থেকে আপনি হাদিস শুনেছেন। বুখারী বলতে 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 উনি ঘেঁষতে গিয়েছেন, মুখের ফেনা উঠেছে, আর আপনি মুসলমানের বাচ্চা হয়ে এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করলেন। আর যখন আপনাকে কথা গায়ে লাগে, যখন আপনার যখন বিরোধিতা হয়, তখন আপনি ইমামের উপর অত্যাচার করেন, মুরব্বির উপর অত্যাচার করেন, বক্তার উপর অত্যাচার করেন। মনে রাখো, জালেম, তোমাকে কিয়ামতের মাঠে যেদিন আল্লাহ উল্টা করে বানবে আর বলবে, ওয়ালা তামসি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরজা ওয়ালা তাবলুগাল জিবালা তুলা। এই বান্দা শোনো, তুমি পৃথিবীতে অহংকার করে চলেছো, তুমি জমিনকে ধ্বংস করতে পারবে না, পাহাড়ের উচ্চতায় পৌঁছতে পারবে না, তুমি কিসের অহংকার করবে? সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজাআলা মিনহু যাওজাইন যাকারা ওয়াল উনসা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে সূরা কিয়ামতের শেষ অংশে আল্লাহ বলছে, এই শোন, তোকে আমি উত্থা দিয়ে সৃষ্টি করেছি, তোমাকে এক ফোঁটা পানি দিয়ে আমি সৃষ্টি করেছি, তারপরে তোমার কিসের এত বাহাদুরি? অহংকার যদি করে তো আমি আল্লাহ করব, আমি আল্লাহ অহংকার করবে ওয়ালা। তুমি কে? তুমি অহংকার করবে? আজ নিজেকে শক্তিশালী মনে করো, যখন কথা তোমার বিরোধিতা হয়, তখন তুমি মুরব্বির উপরে ওয়ালাবাজি করে আঙুল উঠিয়ে কথা বলো। কিয়ামতের মাঠে যেদিন অহংকারীকে, রক্ত গরম দেখা ব্যক্তিকে উল্টা করে বেঁধে যখন ফারিস্তাকে বলে, ফারিস্তা এর পায়ে শিকড় লাগিয়ে দাও আর ছাঁচড়াতে ছাঁচড়াতে জাহান্নামে নিক্ষেপ করে দাও, ওই দিন কোনো পাতা চলবে না। অতএব আজকে আপনার কথা বিরোধিতা হবেই। কেন? আপনি ওই কাজ করেন না, তার কারণে। কোন কাজ? আপনি পাক্কা হারামখোর টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন, আপনার কুরবানি কবুল হবে না। শুনেন, যে ব্যক্তি নামাজ পড়ে না সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না, আর যে ব্যক্তি মুসলমান নাই তার মানে কোনো কুরবানি নাই। পৃথিবীর সারা দেশের আলেম যদি একদিকে হয়ে যায়, তাহলে আল্লাহর নবীর বাক্যকে বাহমে এই দিক ওই দিক করার চেষ্টা করে পার পাবে না। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি সালাত ত্যাগ করে দিল, যে ব্যক্তি সালাত আদায় করলো না, যে ব্যক্তি কাফেরের সাথে তুলনা করা হয়েছে, একটা কাফের এবং ওই ব্যক্তির সাথে সমান। যেমন একটা ব্যক্তি নামাজ পড়ে না আর একটা মুশরিক ব্যক্তি, এর মধ্যে কোনো পার্থক্য নেই। যদি পার্থক্য না হয়, তাহলে সেই ব্যক্তিও কাফের, আর যে ব্যক্তি কাফের হবে সেই ব্যক্তির নামে কোনো কুরবানি নেই, আর যে ব্যক্তির টাকা হারাম হবে তার কুরবানি কবুল হবে না, আর যে ব্যক্তি নামাজ পড়বে না তার কুরবানি কবুল হবে না। অতএব মনে রাখেন, মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করুন। আল্লাহর নবী 1450 বছর বুখারীর হাদিস বলতে শুনেন, যে কোরআন মাজিদের পরে পরে ইসলাম গ্রহণ করেছেন, সেই কিতাবের নাম হলো বুখারী শরীফ। প্রথম দ্বিতীয় খণ্ডতে 700 নম্বর হাদিসটা মনে আসছে না, স্মরণ হয় না। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি, শুনেন, কোনো সন্দেহ নেই, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি পবিত্র মসজিদে জুমার দিন সর্বপ্রথম আসবে, সেই ব্যক্তি একটি উট কুরবানির সমান কি পাবে। দ্বিতীয় ব্যক্তি দ্বিতীয় সমাজে আসবে, দ্বিতীয় সমাজে আসবে, একটা দুম্বা কুরবানি দিয়ে যে সবটা পায়, নেকিটা পায়, সেই ব্যক্তি পাবে। তৃতীয়, যে ব্যক্তি একটি বড় কুরবানি দিয়ে যে নেকি পায় সেই নেকি পাবে। চতুর্থ, যে ব্যক্তি একটা কি করে, যে ব্যক্তি একটা ছাগল, ভেড়া, ভেড়ি, বকরি কুরবানি দিয়ে যে নেকি পায় সেই নেকি পাবে। চতুর্থ কি, একটা মুরগি আন্ডা কুরবানি দিয়ে দান করে সাদকা করে যে নেকি
নেকিটা পায় সেই নেকিটা পাবে, এর নামে কোনো সন্দেহ নেই। তবে আপনি বলুন, আপনি আজকে যে কুরবানি দিচ্ছেন এটা কিসের গরমে? এটা টাকার গরমে। এটা নিজেকে বড়লোক মনে করছে, নিজেকে গৃহস্থ মনে করছে। জামাই বাড়িতে আসবে, বিহাই আসবে, জামাই কি বলবে, বিহাই কি বলবে যে বাজি আমার কুরবানি দেয়নি। বিহাই বলবে, বিহাই তুমি কি আমার কুরবানি দাওনি। এই লজ্জাবোধ করছে। কিন্তু কিয়ামতের মাঠে যেদিন আপনাকে আমাকে উল্টো করে টানা হবে সেই দিন বাঁচার কোনো পথ নেই। কথায় আছে, মনোযোগ সহকারে শ্রবণ করুন। কোনদিন আলেমের উপরে অহংকার দেখে গলা উঁচু করে কথা বলার চেষ্টা করুন না। যদি আলেম ভুলভাল ফতোয়া দিয়ে থাকে শান্ত মিজাজে বলুন, এই ফতোয়া ভুল হয়েছে আপনার, এটা ভালো করে সংশোধন করবেন। যদি ভুল হয়, কেন মানুষ বলতে ভুল হতে পারে। হযরত আদম আলাইহিস সালাম থেকে ভুল আসছে, আর কিয়ামত পর্যন্ত ভুল থাকবে। নবী রাসূলের যদি ভুল হয় তাহলে কেন ভুল হবে না? তাদের উম্মত আমরা, তাদের এই সন্তান আমরা, আমাদেরও ভুল হবে। তবে মনে রাখেন, যদি আপনার আলেম খতিব ইমাম বক্তার ভুল হয় তাহলে আপনাকে গলা নিচু করে একাই পার্সোনাল বলতে হবে। আপনি গলাবাজি করে গ্রামে রটিয়ে দিলেন, অমুক আলেম অমুক করেছে, অমুক মাওলানা অমুক কাজ করেছে, আর খুব রক্ত গরম দেখে ওই বেটাকে যেমন করে হোক মারতে হবে, ওই বেটাকে যেমন করে হোক ভাগাতে হবে, ওই বেটাকে যেমন করে হোক ক্যান্সেল করতে হবে। এরকম গলা উঁচু করে তুমি কথা বলো, তোমার পাওয়ার কতদিন? কিয়ামত যখন আসবে সেই দিন তোমার কথা চলবে, কোনো কথা নেই। অতএব মনোযোগ সহকারে শুনুন কথাটা আপনি আমি বলি। যদি বাঁশ শক্ত হয় তাহলে মনে করতে হবে কঞ্চি তার চেয়ে বড় আছে। এই কাজ শুনে এই কথাকে স্মরণ রেখে একজন ব্যক্তির উপর অত্যাচার করবেন, একজন ব্যক্তির উপরে এই অত্যাচার, তার উপরে হিংসা বিবাদ এরকম করবেন। এই কাজ করার আগে আপনাকে 70 বার ভাবতে হবে, 100 বার ভাবতে হবে কার মানে আপনি বিরোধিতা করেন। এই জিনিস আপনাকে ভেবে কাজ করতে হবে। বাঁচার কোনো পথ নেই। সচ বাত করবি হে, আল্লাহ নবী বলেছেন, আল হাক্কু মুররুন, কথা দিতে সত্য কথা বলা। অতএব আপনি আমি যদিও আমার গায়ে লাগে, আপনার গায়ে লাগে, আমাকে আপনাকে কথাটাকে স্মরণ করতে হবে, কথাটাকে বুঝতে হবে। একদিন সত্য আপনার কাছে আসবে। কেন? আল্লাহ নবী বলেছেন, যার হাত এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা। ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা, চিরদিন মিথ্যা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে। সত্য এসেছিল আর সত্য থাকবে ইনশাআল্লাহ। যে যতই ফতোয়াবাজি করো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইজ্জত দিব তাকে কেউ বেজ্জতি করতে পারবে না। আমি আল্লাহ যাকে বেজ্জতি করব তাকে কেউ ইজ্জত দিতে পারবে না। অতএব মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করুন। হালাল টাকা দিয়ে কুরবানি দেন। এই যে দর্শকরা দিন এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছে, কথা বলতে অন্যদিকে চলে গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল ফজর, ফজরের কসম, ওয়াল ফজর ওয়ালা ইয়ালামু আসর, 10 রাতের কসম। মানে বলা হয়েছে, কেউ আলেম ওলামা বলেন লাইলাতুল কদরের 10 রাতকে বোঝানো হয়েছে, কোন আলেম ওলামা বলে যে এই যে জিলহজ মাসের 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই দিন রাতকে সামনে রেখে কসম খেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে শুনেন, এই দিনগুলোতে বেশি 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 করে আপনি সিয়াম পালন করুন। এই দিনগুলোতে বেশি বেশি করে আপনি সালাত আদায় করুন। এই দিনগুলোতে বেশি বেশি করে আপনি আল্লাহর ইবাদত বান্দেগি করুন। এই দিনগুলোতে, এই রাতগুলোতে মিথ্যা কথা বলে মিথ্যা কথা থেকে আপনি বিরত থাকুন। এমনি দিনে তো মিথ্যা থেকে বিরত থাকতে হবে। এই দিনগুলোতে, এই রাতগুলোতে আপনাকে আমাকে বিরত থাকতে হবে, মিথ্যা থেকে বাঁচতে হবে। যেখানে 2-4 জন আছে, যেখানে গুজব হয়, যেখানে অন্যের গীবত হয়, সেই জায়গাতে আপনাকে আমাকে বঞ্চিত থাকতে হবে, সেই জায়গা থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে।
দাবি করতে পারলেন। অতএব যদি আপনি জীবনে লিপ্ত হয়ে থাকেন, যদি আপনি অন্যের পরচর্চা করতে থাকেন, অন্যের উন্নয়ন করতে থাকেন, অন্যের গুজব করতে থাকেন, তাহলে এমন একটা ভয়াবহ পাপ। যাই হোক, ওইদিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তিনি বলেছেন যে ব্যক্তিগুলো গুজব করবে। শোনো, তোমরা কি তোমাদের মৃত্যু ভাইয়ের মাংস খেতে পছন্দ করো? যেমন তোমরা তোমাদের মৃত্যু ভাইয়ের মাংস খেতে পছন্দ করো না, ঠিক তোমরা তেমনি তোমার অন্য ভাইদের গুজব করতে পছন্দ করো না। অতএব আপনি আমি যদি আমার নিজের মৃত্যু ভাইয়ের যদি মাংস খেতে পছন্দ করি, তাহলে আজ থেকে গুজব করবেন, গীবত করবেন, অন্যের পরচর্চা, অন্যের উপরে হিংসা, অন্যের উপরে বিবাদ, অন্যের উপরে অত্যাচার আপনি করবেন। অতএব যদি আপনার মৃত্যু ভাইয়ের মাংস খেতে পছন্দ না করেন, তাহলে যে জায়গাতে দুই থেকে তিন আছে সেই জায়গাতে আপনি দূরে থাকেন। কেন? ওই জায়গাতে গীবত চলছে। মাসাটা খারাপ হয়ে গেল। অমুক মুলবি অমুক কাজ করে বেড়ায়, ওই মাথার মুলবি ওই মাথার কাজ করে বেড়ায়, অমুক হাজি অমুকের কাজ করে বেড়ায়, অমুক মাস্টার অমুকের কাজ করে, অমুক সত্তার অমুকের কাজ করে, অমুক মরণ অমুকের কাজ করে, অমুক ধরে অমুকের কাজ করে। আর আপনি যদি বলেন হ্যাঁ রে ভাই ঠিকই বলেছিস, এই যে ঠিকই বলেছিস, সারা যতটি তাদের মধ্যে বসে যে পাপটা করবো না, আপনি এই যে ছলনা ছিনারবাজি করে সেই পাপটা করে নিলেন। কি বলবেন? খালি করে দিলেন যে হ্যাঁ ঠিকই বলেছিস। তাহলে আপনারা বুঝতে হবে, ভাষা যদি খারাপ হয়, মুখ দিয়ে বেরিয়ে গেল ছোট ভাষা, যাই হোক ক্ষমা দৃষ্টিতে তাকাবেন, ক্ষমা করবেন, ভাষাটা খারাপ হয়ে গেল। তো যাই হোক, বলছিলাম এই যে এগুলো কাজ থেকে দ্রুত থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন, মানে গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ রাত। তারপরে আপনি আসুন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দিনটা কত গুরুত্বপূর্ণ দিন তোমরা কি জানো? তোমরা জানো না? শোনো, কোন ব্যক্তি যে জিহাদ করতে চলে যায়, সেই যে ব্যক্তি যদি না পাবে, এই দিনগুলোতে ইবাদত বান্দাগি করতে করতে যদি দিনগুলোকে কাটিয়ে দেয়, তার চেয়েও বেশি নেকি বলুন সুবহানাল্লাহ। তাহলে জিহাদ কি, শহীদ কি, ওই জায়গায় কোন আরেকটা বলা হয়েছে, কোন ব্যক্তি ধরেন চলে গেলেন, মান ধন সম্পদ সব রেখে চলে আসলেন, তিনি আর শেষ হয়ে গেলেন, তাহলে সেই ব্যক্তির কথা বলে অন্য ব্যক্তি যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যায়, মান ধন সবই আছে, সেই ব্যক্তি যে আপনি আমি দেখে বেশি ভালো। এবার আপনি আসুন, এই যে 9 জিলহজ আরাফার দিন সিয়াম, ওই দিনে যে ব্যক্তি সিয়াম রাখবে, সেই ব্যক্তির পূর্বের এক বছরের এবং পরের এক বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আপনি শুনুন, আপনার এই যে 9 জিলহজ থেকে এক বছর, বিগত এক বছর আপনার চলে গেছে, সেই এক বছর এবং সামনে যে এক বছর আসছে 2025 সাল এবং 26 সাল, এই 2 সালের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরাফা দিনের সিয়ামের যদি রাখেন, রোজা রাখেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। অতএব আপনাকে আমাকে অন্তর পরিষ্কার করতে হবে, নিয়াত পরিষ্কার করতে হবে, আল্লাহর ভয়ে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি কুরবানি দিব, এটা মনে রাখতে হবে। বুখারীর হাদিস অনেক শুনেছেন, অনেক বুঝেছেন, তারপরে বুঝে না যারা, কুকুর ছেড়ে গেলে মতো যারা শুনেছেন, যারা বুঝে না তারা কি বলো আজাল, তারা কুকুর ছেড়ে গেলে সবচেয়ে জঘন্য, পৃথিবীতে যত খারাপ প্রাণী আছে সবচেয়ে খারাপ তারাই যারা বুঝে না, অন্তর আছে বুঝে না, কান আছে ভালো জিনিস শুনে না, চক্ষু আছে ভালো জিনিস দেখে না, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তাদের যেও তাদের যে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, যেও যার নাম শুকুর বলে, তার যেও খারাপ সে ব্যক্তি যার অন্তর আছে ভালো জিনিস বুঝলো না, কান আছে ভালো জিনিস শুনলো না, চক্ষু আছে ভালো জিনিস দেখলো না, সে ব্যক্তিটা তার চেয়ে খারাপ। কুকুর, সিংহের সবচেয়ে পৃথিবীর ইত্যাদি সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, খারাপ জিনিস আছে, তার চেয়ে মানুষ যাতে আমরা সকলে খারাপ। কেন? আমি তো জানি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমি তো জানি এই কাজ করলে আমার গুনাহ হবে, তারপরে যদি না করেন তাহলে আমি আর আপনার চেয়ে খারাপ, কুকুর ছেড়ে গেলেন চেয়েও খারাপ।
আমলের ফলাফল নিয়তের উপর নির্ভর। যদি আপনার নিয়ত পরিষ্কার থাকে তাহলে ইনশাআল্লাহ আপনার নিয়ত যা করবেন আপনি সে অনুযায়ী আপনি কি পাবেন। কুরবানি দিবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যদি আপনি কুরবানি দিতে যান তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর আদেশ পালন করার জন্য এই উদ্দেশ্য করে কার নামে দিবেন? সারা পৃথিবীতে যত আপনার চাচা, নানা, নানি, বাপ, মা, আত্মীয় স্বজন যত সকলে আছেন সবারই নামকে জুড়ে দেন আর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি করে দেন। নিজে নিজে কুরবানি করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনার নিয়ত পরিষ্কার থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমাদের কুরবানি কবুল করবে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। তারপরে শেষ যেটা কথা, সেই কথাটা হলো কি, অনেক ফতোয়া পাড়ায় যা আপনারা শুনছেন, জেনে আসছেন, বুঝে আসছেন কি যে কুরবানি দিচ্ছেন আর ফেসবুকে ছাড়ছেন, ইউটিউবে ছাড়ছেন, বলছেন দানের গুরু, দানের গুরু। আপনার পরিবার গরুটাকে চিনল না, আপনার পরিবার খাসিটাকে চিনল না। ঈদের দিন আসলো আর যে ছুরি চালিয়ে দিলেন, দয়া মায়া ভালোবাসা কিছুই হলো না। একজনের বাড়িতে দিয়ে রেখে দিলেন, একবারও দেখে আসলেন না। আব্দুল সাত্তার যা খাবে খাবে না রে, আমরা তো 7 জনের ভাগে আছে, যা খাবে খায়, কুরবানি দিন যাবো, জবাই করে দেবো। আপনার স্ত্রীও চিনলেন না। আস্তে সময় মাংসের সময় বলছে মাংস ভালো হবে নয়, পিস আসলো না, মাংস মনে হয় ভালো হলো না, 5,000 টাকা দিয়ে অনেক মাংস আজকে মাংস দিলাম, মনে হয় ভালো হলো না। এই যদি অন্তর আপনার থাকে তাহলে কুরবানি কোনো কবুল হবে না। অতএব আপনারা এই 7,000 8,000 টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন, আমরা কুরবানি দিচ্ছি আল্লাহ তাআলা আমাদের দিলকে, আমাদের অন্তরকে, আমাদের নিয়তকে পরিষ্কার করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিতে পারি। আল্লাহ তুমি আমাদের কুরবানি কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যত জঘন্য কাজ, যত নোংরা কাজ আছে, নোংরা কথা আছে, সেগুলো কথাকে দূরে সরিয়ে রাখেন। সেগুলো কথা মানুষের মধ্যেই আসবেন না। আপনি যা আপনার ছুটেছে, যা আপনার ছুটেছে আপনি কুরবানি দিয়ে দেন। আরেকটা কথা বলে দিই এখানে মধ্যখানে শেষের সময় যে আমার গরুটা 2 বছর বয়স হয়েছে, 2 বছর 1 মাস 2 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত না দিনি, দাঁতা কুরবানি লাগবে, এই কথা আপনি শুনে আসছেন। 2 বছর একটা গরুর জন্য 2 বছর, একটা উটের জন্য 5 বছর, একটা বকরি খাসির জন্য 1 বছর। তাহলে যদি আপনার 1 বছর হয়ে যায়, 13 মাস যদিও হয়ে যায়, যাওয়ার পরে যদি দাঁতে বিসমিল্লাহ বলে আল্লাহর নামে আপনি কুরবানি দিয়ে দেন। যদি আপনার সমর্থ না থাকে তাহলে আপনি দিয়ে দেন, কোনো সমস্যা নেই, আল্লাহ কুরবানি কবুল করবেন। অত ফতোয়া পাড়ায় কে কি বলছে না বলছে সেই দিকে তাকাতে হবে না। 10টা আলেম 10 রকম ফতোয়া আপনাকে দিবে। ফতোয়া হলো আলাদা জিনিস, বক্তব্য হলো আলাদা জিনিস। ফতোয়া হলো ভিন্ন ধরনের জিনিস, বক্তব্য হলো ভিন্ন ধরনের জিনিস। ফতোয়া যখন আপনি জিজ্ঞেস করবেন তখন আপনাকে বলবে যে হ্যাঁ ভাই এত 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 তুমি কুরবানি চালিয়ে দাও। আরেকজন বলবে না 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 কুরবানি চলবে না। আর বক্তব্য কি জিনিস? বক্তব্য হলো সেটাই, সুন্নাত যেটা সুন্নাত, ফরজ যেটা ফরজ, আপনাকে বলতে হবে, বক্তব্য চালিয়ে দিতে হবে। ওখানে মোতাবেক করার কোনো চলবে না, মোতাবেক করার কোনো চলবে না। কেন? মোতাবেক করতে গেলে ঝামেলা। আপনি সারা জীবন এটা বিনা মাথায় চালিয়ে যাবেন, মাথায় চালাবেন, যে উন্নত করেছে যে বিনা মাথা চলতে চালিয়ে যাবেন। কেন? আপনি নিজে চালিয়ে দেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যদি আপনার বাড়ির পোষা হয়, যদি আপনি জেনে থাকেন, যদি আপনার সময় হয়ে যায়, কুরবানি চালিয়ে দেন, কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা আমাদের কুরবানি ইনশাআল্লাহ কবুল করবেন। আল্লাহ কবুল করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কিবত থেকে, বেঈমানি থেকে, শয়তানি থেকে, অত্যাচারী থেকে, জালেমি করা থেকে, অন্যের উপরে অপবাদ লাগা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন বিরত থাকে, বিরত রাখে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের অন্তরকে পরিষ্কার করে দাও। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে মিথ্যা থেকে দূরে সরিয়ে রাখো। আল্লাহ অন্যের উপর অত্যাচার করা থেকে তুমি আমাদেরকে দূরে সরিয়ে রাখো। আল্লাহ আল্লাহ এত সুন্দর আল্লাহ মশা, এত সুন্দর রাত দিন আছে আল্লাহ, আমরা তোমার ইবাদত বন্দেগি করতে করতে এই দিন রাত গুলোকে আমরা প্রবাহিত করতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, জীবনের সমস্ত গুনাহগুলোকে
এই 10টা দিনের রাতে যেন আমরা আমাদের গুনাহগুলো ক্ষমা করতে পারি। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাদের